নমস্কার, আমি পার্থ। আমার চ্যানেল জীবন পার্থতে আপনাদের সবাই স্বাগত। আজ ইংরাজি 20/10/2025, আজ দীপাবলি। প্রত্যেককে জানি আমার চ্যানেলের শুভ দীপাবলি শুভেচ্ছা ও অভিনন্দন। আজ প্রতি বছরের মতো আজও আমরা যাব তারাপীঠ নবদ্বীপ। এখন ঘড়ির কাটা বলছে 8:35। তারাপীঠ যাওয়ার জন্য কলকাতা, হাওড়া, শিয়ালদা প্রচুর ট্রেন আছে, কিন্তু আজকে আমরা জার্নি করবো 13153 গৌড় এক্সপ্রেস, যেটা কিনা শিয়ালদা স্টেশন থেকে 10:05 ছেড়ে আমাদের রামপুরা পৌঁছে দেবে 2:57 ঠিক আছে, আমি একা না, আমার আরও কিছু বন্ধুরা আছে, রাস্তার থেকে আপনাকে আলাপ করাবো। ওরা এখন আসেনি, এখন বাজে 8:37। ওরা আসুক তো আপনাদের কথা হচ্ছে। আর পুরো ভিডিও দেখার অনুরোধ করি। ওয়ান 3153 গৌড় এক্সপ্রেস 14 প্ল্যাটফর্মে দিয়েছে। আমাদের কোর্স S4, চলুন S4 দিয়ে যাওয়া যাক। আরে ননদা, এবার হাই করে দে। আরে পিন্টুদা, আরে কেমন আছেন পিন্টুদা? অনেক দিন 1 বছর পর দেখা হলো। আরে ওর আমাদের আর পাঠাগুলো গেল কোথায়? আমাদের গ্রুপের আরও 3 সদস্য চলে এসেছে। আমাদের কি বলবে, কি আমার ভাই বলা যেতে পারে, ওনার মিসেস, ওনার হাই করে দে। হাই। আরে বাবু কেমন আছে? আপনি কেমন? ভালো তো? আবার 1 বছর পর দেখা হলো আমাদের সঙ্গে। চলুন আমাদের গ্রুপ সদস্য, চলুন না রে খেয়েছে। 131 এক্সপ্রেস, আমাদের কোচ নামা কত? S4। গড়ি কাটা বলছে 9:18। এখনও আমাদের হাতে সময় আছে। চলুন S4 দিকে যাওয়া যাক। চোদ্দ নম্বর প্ল্যাটফর্ম। সৌভিকদা, হ্যাঁ আমি এখানে ডেলি আসি শিলিগুড়ি তুলতে। এই যে আমাদের গোডাউন, দেখে নে, এই যে ডান দিকে এই গোডাউনে প্রত্যেক দিন আসতে হয়। S5, S4, এর সামনেটা হচ্ছে আমাদের। না ওট S4 এটাতে না এখানে এটা S4 এটাই আমাদের। নোনা চলে দিকে চলে। সিট নাম্বারটা কত থাকতো? হ্যাঁ 67। জয় মা তারা, জয় মা। 67 আমাদের সিট। 60, 61, 62, 63, 64, 65 মোটামুটি ট্রেনের ভিউটা আমরা যদি দিই, এই ট্রেনের ট্রলি ওয়াশরুমটা একটু সাইড সিন করা। জল ঠিকঠাক আছে।
গৌড় এক্সপ্রেস শিয়ালদা থেকে মালদা টাউন প্রত্যেক দিন রাত 10:05 ছেড়ে এটা পৌঁছাচ্ছে আপনার রামপুরহাটে 2:57 এই ট্রেনটা প্রত্যেক দিন যায়। এই ট্রেনটা স্টপ এখান থেকে রামপুরহাটে ভাড়া হচ্ছে আপনার 225 টাকা নিল, 225 টাকা সেকেন্ড ক্লাস। ওকে, তো এখান থেকে মোট 6টা স্টেশন এই ট্রেনটা দাঁড়ায়। ফার্স্ট স্টেশন হচ্ছে বিধাননগর, সেকেন্ড হচ্ছে নৈহাটি, থার্ড ব্যান্ডেল, ফোর্থ বর্ধমান, থার্ড বোলপুর আর সিক্স রামপুরহাট। রামপুরের টাইম কিন্তু দেখা যায় ট্রেনটা কখন যায়, তারা প্রত্যেকটা স্টেশন ইনফরমেশন আপনাদের দেবো, প্রত্যেক স্টেশন কভার করবো। রাত্রের ট্রেন তো কিছু প্রবলেম হতে পারে, দিনের ট্রেন হলে পুরোটাই আমাদের আমি শেয়ার করতাম, বাট চেষ্টা করবো রাত্রে একটু কত ইনফরমেশন দেওয়ার। আর এই ট্রেনটা মোটামুটি স্পিড থাকবে 80 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, ট্রেনটা ছাড়ুক 10:05 রাইট টাইম। ওকে, চলুন, যখন ট্রেন চাপে দেখা হবে। আমার খাওয়া শেষ, এবার আপনাদের আমি সব আমার গ্রুপের সবার খাবার এই যে আমাদের ননবাবু, এই হচ্ছে আমার বোন, একটি বোন কিন্তু ভাইয়া কৌতুকবাবু, ও যদি খাটটা বলছে কটা 10:35। নৈহাটি এখনো অনেকটাই আমরা তো দেখো জল তো আমি এনেছি। আর ওদিকে ক্যামেরা করে এখন আসলে খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। ফোনটাকে চুরি করে নিয়ে গেল, কেমন লাগে খুব সুন্দর। হাই, নৈহাটি স্টেশন ট্রেনটা ঠিক টাইমে নৈহাটি ঢুকিয়েছি। কত নম্বর প্ল্যাটফর্ম এটা? 2 নম্বর প্ল্যাটফর্ম। নৈহাটি না না For kind addition of passengers, train number 3158 down Shantipur Shialda local is arriving on platform number 4. यात्रीगण कृपया ध्यान दें, गाड़ी संख्या 315 স্টেশন নৈহাটি। ট্রেনটি ঠিক টাইম মতোই নৈহাটি ঢুকেছে। নৈহাটি কথা বলতে গেলে প্রথমে বলতে হয় এখানে বড় মার কথা। বড় মা কিছুদিন আগে এসেছিলাম এই বড় মার এখানে পুজো দিতে, খুব জাগ্রত দেবী। আপনারা যদি কেউ না আছেন অবশ্যই এখানে একবার আসতে পারেন। এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, ঠিক ওপর দিকে গেলে 1 নম্বর প্ল্যাটফর্মে থেকে বেরিয়ে গেলেই হচ্ছে বড় মার মন্দির। কিছু পাহাড়ে গেলেই বড় মা মন্দির যাওয়া যায়। আপনারা যদি কেউ না আসেন অবশ্যই আসতে পারেন, ঘুরে যেতে পারেন, খুব ভালো লাগবে। এখানে স্টপেজ টাইম হচ্ছে 5 মিনিট। ঠিক আছে, চলুন নেক্সট স্টপেজে যাওয়া যাক। নেক্সট স্টপেজ হচ্ছে ব্যান্ডেল। হ্যাঁ, ব্যান্ডেল যাবে।
স্টেশন ব্যান্ডেল 47 কিলোমিটার, 46 কিলোমিটার অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছেছি ব্যান্ডেল স্টেশন। ব্যান্ডেল স্টেশনে রাইট টাইম ছিল 11:30, 2 মিনিট বিফোর টাইমে পৌঁছেছে। এখানে হল্টে আছে 5 মিনিট। আর ব্যান্ডেল স্টেশন বলতে, এখানে ব্যান্ডেল বলতে গেলে পিকনিক স্পট, নদীর ধার আর ব্যান্ডেল চার্চ, মোটামুটি এই তো জানি আমি। আপনারা যদি কিছু জানেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন বা ডিসক্রিপশন বক্সে লিখে। স্টেশন বর্ধমান, ঘড়ির কাঁটা বলছে 12:44। এখানকার রাইট টাইম ছিল 12:50, মানে 6 মিনিট বিফোর টাইমের ট্রেনটা চলছে। চলো ভাই নামা যাক বর্ধমান স্টেশন। বর্ধমান স্টেশন সম্বন্ধে বলতে গেলে প্রথমে মনে পড়ে মিহিদানা, সীতাভোগ, তারপরে 108টা শিব মন্দির। বর্ধমানকে আর কি বলা যেতে পারে? বর্ধমান সম্বন্ধে আর তোমার কিছু জানা নেই। যদি আপনারা কেউ জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। রাত 12:45, রাইট টাইম হচ্ছে 12:50, 5 মিনিট বিফোর টাইম এসেছি। বর্ধমান জংশন বোর্ড এক্সপ্রেস কী দেখাচ্ছে এখানে। অবশেষে 226 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা রামপুরহাট। দাঁড়াও পিন্টুদা, ঘড়ি কাটা বলছে 3:07, 3:05। চলো এক্সিলেটার, চলো এসো। চলো চলমান সিঁড়িতে উঠে এটাকে ছিল, এটা নতুন করেছে মনে হচ্ছে এই চলমান সিঁড়িটা, তাই না? গতবারে এসেছিলাম, গতবারই ছিল। কমপ্লিট হয়নি দেখছেন না? ও হ্যাঁ, এটা তো ইয়ে করা হয়েছে, বা সুবিধাই করেছে। চলুন বেরিয়ে যাওয়া যাক। চলে যাচ্ছে মালদা টাউন। তুমি তাহলে সামনে চল। চলুন বেরোনো যাক। প্ল্যাটফর্মে বেরিয়ে আপনার সঙ্গে কথা হচ্ছে।
ও এদিকে এটা দে। আমাদের গ্রুপে সবাই এটা হচ্ছে টিকিট কাউন্টার রামপুরহাটের। ফেরার সামনে একটু ডিটেলস রাখো ওই জায়গাটা। রামপুরহাটের বাইরে বেরিয়ে এলাম। এইবার এখান থেকে আমাদের প্রথম কাজ হবে অটো বা কোনো কিছু করে মন্দির যাওয়া। অটো স্ট্যান্ড সামনে। এটা রামপুরহাট স্টেশনের বাইরে। সব সেলফি তুলতে ব্যস্ত। আমরা হেঁটে তুলতে আসছি। রামপুরহাট চলে এসছি। পিন্টু দা এসো 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 এসো। হ্যাঁ কজন কজন দাদা, কত করে দাদা? কত করে এখান থেকে? ক্যামেরাটা নিচে করে, ক্যামেরাটা নিচে করে। কেন করা যাবে না? না, ক্যামেরা নিচে করে। হ্যাঁ পঞ্চাশটা রেডি হতে আছে, 50টা রেডি আছে এখানে। কিছু করার নেই, কী করবি? 40 টাকা করে, আলাদা করে 40 টাকা। বুঝতে বসে যা, বসে যা, উঠে যা। এখান থেকে মন্দির কত? 12 কিলোমিটার না দাদা? 10 কিলোমিটার। 10 কিলোমিটার। 10 কিলোমিটার 50 টাকা। ওটা বাবু, ওটা ঠিক আছে। আমি সামনে বসবো, আমি সামনে বসবো। সামনে দুজনে বসেন। ঠিক আছে। হ্যাঁ আমি আজ আমাকে ইয়ে করতে হবে তো, তার জন্য আপনারা এই করতে বসে। দেরি হবে না দাদা? ভর্তি হলে যাবেন না? আপনি সারা রাত চলে ওটা দাদা? হ্যাঁ, 24 ঘন্টা গাড়ি পাবেন। একদিকে চলে যান, 4 জন করে বসতে হবে। অবশেষে আমরা বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। তারাপীঠ মন্দির এখান থেকে 10 কিলোমিটার।
গোল্ডেন চাল মিস করলাম। তাহলে পাওয়া যাবে সামনে চাল পাবো। দাঁড়ানো কিন্তু 2 মিনিট চলে এক সেকেন্ড। আমি ড্রেস দেখলাম তাই তো, এটা দাঁড়া করা উচিত। জল কি আছে না শুকিয়ে আছে? না রে বাবা, রুম আমাদের লাগবে না, রুম আমাদের আছে। এইটা তারাপীঠ। মাঠ শাখা শুধু আলতা বলা ফার্স্ট দিনের আলতা সিঁদুর শাখা পলা মাঠ শাড়ি আর এই মদ একটা কারণ বলে গাইস কারণ সেটা মদ সম্পূর্ণ পুজো না ঠিক এইবার 100 টাকা করে দুটো দিন। এইটা হচ্ছে এটা হচ্ছে মার পায়ে দিয়ে এটা ঘরে নিয়ে যাবো। আর হচ্ছে 100 টাকা করে বাবু ভালো করে দিই, গতবার নিয়ে পুরো ইয়ে করেছি। 100 টাকা করে দুটো আর 50 টাকা করে দুটো। এটা হচ্ছে আমার। এবারে কম কেন? না ঠিক আছে, এটাই আমার তো একদম যাই এবার আমার অফিসে তো এবারে বলো বলো তোমাদের ঠিক কত আছে, দাঁড়াও, তোমাদের আমি পুজোটা এটা নিয়ে নিয়ে মন্দিরে যাবো, সেটা অনেক সময় দেখা করবো। জানি না মন্দিরে ক্যামেরা অ্যালাউ করবে কিনা। যদি অ্যালাউ করে অবশ্যই আপনাকে ভিডিও শেয়ার করবো, আর যদি না করে এটি মায়ের স্টপ করে দেবো। ক্যামেরা অ্যালাউ করবে না, বাইরে আসতে হবে। ঘড়ির কাঁটা বলছে 5:10। আমরা এখন মন্দিরে যাচ্ছি পুজোতে। মন্দিরে উঠলাম, সবটাই আপনার সঙ্গে শেয়ার করবো। এই হচ্ছে মার মন্দির। আসুন না, এখানে আসবে না। নো বাম দেবে, এটাতে বাম ছোট ছোট প্রসাদ আমাকে দে। বাম দেবে ওটা নিলাম, বাম দেবে। আমি আসছি, বামদেবকে খাইয়ে পুজোটা দিয়ে আসছি। হ্যাঁ যা আমি আসছি, তো লাইন আমি আসছি, আমি আসছি। মার পুজো দিতে গেলে বামদেবের পুজো আগে দিতে হবে। চলুন বামদেবকে পুজো দিতে হবে অন্য করে। বামদেবকে দেওয়া যাবে? হ্যাঁ 2 মিনিট দিয়ে চলে যাবো, তুই বামদেবকে দিয়ে চলে যাবো শুধু। এর বামদেবকে জয় বাম জয় মা তারা। চলুন আমি বামদেবকে আপনি সরে যাবেন এখান থেকে। হ্যাঁ চলে যাচ্ছি। চলুন এবার লাইন দেওয়া যাক। এই লাইন এদিকে
ও এখন কি ফোনটা করবো রে? এই তো লাইনটা একটু ঘুরু লাইন এবার কম না ও এখানে তো লাইনটা তো এখন এটা এখানটা খোলেনি তো মন্দিরের এই গেটটা, এই যে লাইন শুরু হয়েছে এখান থেকে। লাইন শুরু চলুন দেখাচ্ছে আমাদের লাইনটা এখান থেকে স্টার্ট হয়েছে। মোটামুটি 5টা বাজে, মন্দির খুলবে 6টা নাগাদ। এখন থেকে মন্দিরের লাইন স্টার্ট হয়ে গেছে, পুরো লাইনে দাঁড়াই কিন্তু দেখুন মাছ চাওয়ার পদে 10 টাকা করে মাছ চাও ও নো কোথায় রে লাইন আমাদের? আরে লাইনটা কেমন ওই ওখানটা ওই গেটটা খোলেনি, খুললে লাইনটা আরও এগিয়ে যাবে। কোথা লাইন? ও ঠিক আছে চলুন লাইনে দাঁড়ানো যাক, তারপরে আপনার সঙ্গে কথা বলছি। লাইনটা দেখুন, ওখান থেকে আমরা ভিড় আছে। পিন্টু থেকে ঠিক আছে চলো, পিন্টু থেকে কেটে পড়ি, চলো মন্দির দিয়ে যাওয়া যাক। কি লাগি কোনটা কোনটা সামনে জানি না কি লাগছে। ঠিক আছে মার পুজো যাওয়ার পর মহাপীঠে শ্মশান দর্শন না করলে অর্ধেক কাজই অসম্পূর্ণ হয়ে থাকে। এই হচ্ছে শ্মশান, আপনাদের একটু দেখাই। এই হচ্ছে বামদেবের পুরো শ্মশানের এটা। অবশ্যই আমরা ভিতরে ঢুকবো, ঢুকে চল না পিন্টু এসো 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 এসো। শ্মশানে আমরা এখন প্রবেশ করছি। ঘড়ি কাঁটা বলছে 7:35। মহাপীঠ তারাপীঠের মহাশ্মশান, ওম যজ্ঞ এখন অবস্থা আজকের দিনে সবই হচ্ছে। শ্মশান থেকে এই যে দ্বারকা নদী, যে নদীটা আপনাদের দেখানোর জন্য আমি, তখন তো রাত্রি হয়ে গেছে, রাত মানে ভোর রাত্রিরে আপনাদের কী দেখাবো। এই আজকের আমি শ্মশানটায় বাম এই নন একটু এটা ক্যামেরা এই দরজাটা একটু আমি একটু মাথা জল দিয়ে আসি। এই অবস্থা ক্যামেরা হাত দিবি না। কবে বানালো, কবে হয়েছে? স্নান করে ঠিক আছে, স্নান করে তো পা দিতে নেই কেন? কে বলেছে ভাই? পা না দিলে নামবো কিভাবে তাহলে? বোকা বোকা কথা ভাই, এরকম জৈত থ্যাংক ইউ। ঠিক আছে। আজ ভোর রাত্রে যখন আমরা এসেছিলাম তখন আপনাদের হোটেলটা ঠিক দেখাতে পারিনি। এই যে হোটেল, এই হোটেলে আমরা উঠেছি, রাজশ্রী লজ। প্রতি বছর আমরা এই হোটেলে উঠি, খুব কম পয়সায় নেয়। চলুন
আমাদের ঘরে যাওয়া যায়। হোটেলটা আপনাদের দেখাই। হোটেলের ফ্রন্ট যে এইটা, ফ্রন্ট দিয়ে ঢুকছি, ঢোকার পর চল প্রতীক চল বাবা। সিঁড়িতে আমরা উঠছি। দুটো ঘর আমরা নিয়েছি। একটা কত করে নিলে একটা ঘর? 400 টাকা না প্রতীক? এই একটা ঘর বার্গেনিং করতে হবে। চেনে আমাদের এই ঘরটা আমাদের পরে দেখাচ্ছি। এই ঘরটা একটু ভিউ আপনাদের দেখাই। এই যে ফ্যান আছে, এসি আছে, একটা সামনে ড্রেসিং আছে, ওয়াশরুমটা দেখালাম না। এটা 1 নম্বর বক্স। 2 নম্বর ঘরটা চলুন আপনাকে দেখাই। দ্বিতীয় ঘরটাও সেম, এখানেও এসি আছে, বাট এসিটা মনে হচ্ছে খারাপ। একটা ফ্যান চলছে, এটা ওয়াশরুম ছোট। ঠিক আছে, 5-6 ঘন্টার জন্য যাচ্ছে না, বেশি বছর দিয়ে ঘোরানোর কোনো মানেই হয় না। এই 6-7 ঘন্টা থাকবো, বেরিয়ে যাবো। 2টো ট্রেন আছে, 11টা করে বেরিয়ে যাবো আর কি। মোটামুটি যদি আপনাদের পছন্দ আপনারা এই ঘরে আসতে পারেন। এই হোটেলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন অবশ্যই দিয়ে দেবো, অবশ্যই তাহলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। ওকে, এইটা ওই সামনেটা চলো, সামনেটা মনে হচ্ছে এইটা, ওই সামনেটা। দাদা ল্যাংচা আছে নাকি? কত করে পিস? 25 টাকা, 12 টাকা, 10 টাকা। এইটা কটা? 25 টাকা পিস। ওরে বাবা! আর এইটা এটা কত বাবা? 12 টাকা। আর ওটা 8 টাকা। 8 10 টাকারটা নেই। এইটা হচ্ছে 25 টাকা। ল্যাংচার সাইজ কিরে হয়? ল্যাংচা অ্যাকচুয়াল রামপুরহাটের থেকে শক্তিগড়টা মনে হয় ভালো। যাকে কিন্তু নিয়ে নাও, কিন্তু ওটা 12 টাকা আর ওটা 8 টাকা। না 12 টাকা নিতে পারো, 8 টাকা নিতে পারো। কটা নেবে? না পচেই কেদি আয়। ল্যাংচা নেবি? তাহলে চার আর কি করবি না পেয়ে। নেবে কি তারপরে? আলুন দেখি কত বললেন? এই প্যালা কত? 240 টাকা বলেছিল, ওটা 200 টাকা বলেছিল। এটা 240 টাকা। হ্যাঁ এটা 200 করুন না, 200 কোটি টাকা, 200 টাকা আর 500 টাকা। খাওয়া কি রাজে? 500 বাড়ির জন্য প্যারা নিয়ে নি, কি আর করবো, কি আর নেবো ওখান থেকে। ল্যাংচা তো সত্যিকারে বিখ্যাত, ল্যাংচা নিচ্ছে ঠিকই কথা। কত হলো? দাদা ভালো হবে তো, দেখবেন।
এসো এসো এসো। না না রামপুরা যাবো না। ঘড়ি কাঁটা বলছে ওটা 20। কোথায় রে? কে বলছে? গেল এখানে প্রতি বছর খাই এই হোটেলে। আরে দেরি আছে দাদা, এখন আমার খিদে পেয়েছে, এখন খাবো। মা কামাখ্যা কত করে? ভেজ মিল কত? ভেজ মিল কত? ভেজ মিল কত? ভেজ মিল হ্যাঁ 60 টাকা। ডাল ভাজা পাঁপড় চাটনি পেট ভরে গরম মাছ একদম গরম চলে 60 টাকায় বসুন। চলে 60 টাকা। 60 টাকা গত 50 ছিল, এখন 60 হয়ে আছে। চলে গতবার 50 ছিল, এখন 60 হয়ে আছে। গতকাল থেকে আজ পর্যন্ত এখনো পর্যন্ত 2 দিন পেটে ভাত পড়ি, সেই জন্য খিদেও পেয়েছে। ঘড়ি কাটা বলছে 11:30 তার থেকে এই হোটেলে আমরা এলাম। এই যে আপনারা দেখছেন এটা টোটাল আপনার 60 টাকা প্লেট পড়বে। মানে এই নয় যে আপনি ভাত নিয়ে পরে ভাত দেবেন, ভাত ডাল সবজি আমি যতটা নিতে পারি ওরকম ভাত। আপনি একটু ভিডিওটা আমি দেখেছি, কারণ ঘড়ি কাটা হচ্ছে 11:30। তো আমরা তার থেকে হোটেলে এলাম, সেখানে এই খাবারের প্লেট পড়লো 60 টাকা। এটা গতবার 50 টাকা ছিল। কী কী দিচ্ছে আমরা দেখাচ্ছি। ভাত, ডাল, আলু ভাজা, যেরকম তরকারি, চাটনি পাঁপড় আছে। ঠিক আছে, প্রথম দেখা যাক ডালের কোয়ালিটিটা কেমন। হ্যাঁ ঠিক আছে, খারাপ না, অর্ডার করুন। কিন্তু আপনারা এইগুলো আসতে পারেন হোটেলের ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওকে, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার তারাপীঠকে বাইরে যাওয়ানোর পালা। আসার সময় আমরা রাত্রে 50 টাকা করে পার হেড আমাদের নিয়েছিল, কিন্তু যার সময় দেখি 40 টাকা করে। হ্যাঁ 40 টাকা করে তো, 40 টাকা করে তো। এই যে হোটেল মা কামাখ্যা নিরামিষ হোটেল, এই হোটেল আমরা আমি চলুন তাহলে জয় মা তারা বলে বেরোনো যাক। 12টা বাজে, আমাদের 2টো ট্রেন আছে, রামপুরহাট শিয়ালদা মাতার এক্সপ্রেস 2:05। চলুন রামপুরহাট স্টেশনে গিয়ে আমাদের কথা হচ্ছে। গত রাতে একদম ঘুম হয়নি। আজকে তারাপীঠকে বাইরে জানানোর পালা। এখন বাজে 1:45। আমাদের ট্রেন কটা আছে না? 2:05, তাই তো। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই মিলে একবার বলুন জয় বাম জয় মাতা। আমরা আমার সঙ্গে বলুন। আর সবাই ভালো লাগে, সুস্থ আছে। যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করবেন। ওকে, বাই বাই। জয় হিন্দ, বন্দে মাতরম।